ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে আওয়াজ করে যুবক বলো আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। আজকের এই মাহফিলটা যেহেতু কোরআন শিক্ষার একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মাহফিল, এই জন্য আমি কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলতের উপরে আলোচনা করার নিয়ত করেছি। ইনশাআল্লাহ সেইভাবেই আলোচনা করব এবং বিশ্ব নবীর 2-4টা আদর্শের কথা আলোচনা করব। তার আগে যেই নবীর আদর্শের কথা আলোচনা করব, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে ওই কোরআন নিয়ে আলোচনা করব। সেই নবী আমাদের প্রতি, আমার প্রতি আর আপনার প্রতি কতটা দরদি ছিলেন, কতটা মায়া ছিল আল্লাহর পয়গম্বরের, সেই কথাটা বুঝাইবার জন্য শুধু আমি একটি হাদিস বলবো। একটা হাদিস বলার পরেই মূল আলোচনার মধ্যে চলে যাব। পয়গম্বর আমার আর আপনার প্রতি কতটা দরদি ছিলেন আর তার মায়া কেমন ছিল আমার বন্ধুরে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী আবার আসমানের দিকে, আকাশের দিকে দুখানা হাত তুলে ধরলেন। রাসূলের দুখানা হাত আসমানের দিকে তুলে ধরার পর মায়ার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূলের বুক পেটে কান্না শুরু করেছেন। আল্লাহু আকবার, কান্নার আওয়াজ, মুখ দিয়ে কান্নার আওয়াজ, চোখ দিয়ে পানি পড়তেছে আর দুখানা হাত আসমানের দিকে তুলে ধরেছেন। মায়ার নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পয়গম্বর আপনার হাত নামান, চোখের পানিগুলো বন্ধ করেন। রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনার মন অন্তরের মধ্যে যদি কোনো ব্যথা থাকে, কোনো দরখাস্ত থাকে, কোনো তামান্না থাকে, আপনি সেই দরখাস্তটা পেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আপনার মনের যত ব্যথা আছে, যত আশা আছে, যত তামান্না আছে, আপনার সকল দরখাস্ত আসমানের মালিক আল্লাহ সব মঞ্জুর করবে। বিশ্বনবী ডাকতে বললেন, জিবরাইল আমি তো আমার নিজের জন্য কান্দি না, আমি তো আমার নিজের জন্য কান্দি না, আমি তো আমার হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি তো ফাতেমার জন্য কান্দি না, আমি তো ওই আলীর জন্য কান্দি না। ও জিবরাইল আমি কেমনে আগে হাত নামাইব, চোখের পানি বন্ধ করব? আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করো জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করবে, ক্ষমা করার পরে জান্নাতের ফয়সালা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী চোখের পানিও বন্ধ করব না, হাতও নামাইব না। আমার কান্না চলতে থাকবে। আমার উম্মতের গুনাহগার উম্মতকে নাজাতের ফয়সালা না করা পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হইবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ সব জানেন, সব দেখেন, সব বুঝেন। ডাক দিয়ে বলে, জিবরাইল রে আর কিছুই বলতে হবে না, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, যা যা আমার বন্ধুর কাছে আমার পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে যা, একটা চিঠি নিয়ে যা, একটা পত্র নিয়ে যা। আমার আল্লাহ ঘোষণা করলেন, জিবরাইল আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে যা। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, ও আমার বন্ধু, আখিরি জামানার নবী, আপনি ভালো করে শুনে নেন গো বন্ধু। ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহকে খুশি করতে চাই, পয়গম্বর মুসা আমাকে খুশি করতে চায়, আদম নবী আমাকে খুশি করতে চায়, ঈসা পয়গম্বর সহ লক্ষাধিক পয়গম্বর নয়, তামাম পৃথিবীর সকল মাখলুকাত আমি আল্লাহকে খুশি করতে চাই। ও বন্ধু কিন্তু শুনে, আর আমি আল্লাহ স্বয়ং কেবলমাত্র সবে মাত্র আপনাকে খুশি করতে চাই, আপনাকে খুশি করতে চাই। বলেন মারহাবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানা দিলেন, জিবরাইল জানা দেন আমার বন্ধুর জানা দে, আমার বন্ধুকে খুশি করার জন্য আমি আল্লাহ যা করা দরকার তাই করব। আমার বন্ধুর উম্মতকে যদি ক্ষমা করে দিলে, আমার বন্ধুর উম্মতকে যদি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানাইলে, আমার বন্ধু যদি খুশি হইয়া যায়, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধুরে জানায়া দে, ও বন্ধু আপনার উম্মতের যেই মানুষগুলো আমি আল্লাহর বিধান মোতাবেক চলবে, আমি আল্লাহর বিধান মোতাবেক চলবে, আমার কথাগুলো মেনে চলবে, আর এই 60 বছর 70 বছরের জীবনে আপনার আদর্শের মালা পরিধান করে, আপনার আদর্শের মালা পরিধান করে, আপনার সুন্নতের জীবনটা গঠন করে সুন্নতের রঙে রঙিন হইয়া কবরের মধ্যে ঘুমাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম। বন্ধু আপনার চোখের পানি বন্ধ করেন, আপনি চোখের পানি বন্ধ করেন, আপনার ওই উম্মতের জন্য আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী রাসূল, যে রাসূল আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য ভোলেন নাই, রাসূল সর্বসময় আমাকে আর আপনাকে নিয়ে চিন্তা করেছেন, বলুন সেই রাসূলের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক করে রাসূলকে বন্ধু বানায়া একসঙ্গে আল্লাহর জান্নাতে রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না, চাই না? আর আওয়াজ দিয়ে বলেন চাই না, চাই না? দেখি কারা কারা চাই, দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি সকলকে কবুল করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আসেন রাসূলের ভালোবাসার মহব্বত কেমন হবে। আমি যদি ময়মনসিংহ থেকে এই গফরগাঁও থেকে মদিনাওয়ালা পয়গম্বরকে ডেকে বলি মাই তুঝে প্যার করতে হো ইয়া রাসূলুল্লাহ, এই মাই তুঝে প্যার করতে হো ইয়া রাসূলুল্লাহ বললেই মহব্বত আর ভালোবাসা হয় না। রাসূলের সাথে মহব্বত আর ভালোবাসা করতে হলে, রাসূলের সাথে মহব্বত আর ভালোবাসা করতে হলে আল্লাহর নবী একটা ফর্মুলা বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, ভালো করে হাদিসের ব্যাখ্যাটা শুনেন, রাসূল বলেন এ আমার গফরগার উম্মত শোনো, আমি নবীর সাথে যদি মহব্বত আর ভালোবাসার সম্পর্ক করে আমার বন্ধু হয়ে আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে শুনে নাও, তুমি যে 60 বছর আর 70 বছর বেঁচে থাকবা, এই 60 বছর আর 70 বছরের জীবনে তুমি যখন খানা খাইতে যাবা, খেয়াল করেন, তুমি যখন খানা খাইতে যাইবা আমি রাসূল যেইভাবে খানা খেয়েছি তুমি সেইভাবে খানা খাইবা। তুমি যখন ঘুমাইতে যাইবা আমি রাসূল যেইভাবে ঘুমাইছি আমি রাসূলের সুন্নতগুলো মেনে সেইভাবে ঘুমাইবা। তুমি যখন রাস্তার মধ্যে চলবা আমি রাসূল যেইভাবে রাস্তার মধ্যে চলেছি তুমি সেইভাবে চলবা। তুমি যখন বিবিদের সাথে কথা বলবা আমি রাসূল বিবিদের সাথে যেইভাবে কথা বলছি সেইভাবে কথা বলবা। তুমি যখন বাজারে যাইবা আমি রাসূল যেইভাবে বাজারে গিয়েছি তুমি সেইভাবে বাজারে যাইবা। তুমি জনগণের সাথে, মহল্লার মানুষের সাথে, সমাজের মানুষের সাথে, দেশের মানুষের সাথে কেমন আচরণ করবা আমি যেরকম ভাবে দেশের মানুষের সাথে, সমাজের মানুষের সাথে, মহল্লার মানুষের সাথে আচরণ করেছি তুমি সেই আচরণ করবা। তুমি তোমার বাবার হক কেমন আদায় করবা আমি রাসূল যেইভাবে আদায় করেছি। তুমি স্ত্রীর হক কেমন আদায় করবা আমি রাসূল যেইভাবে আদায় করেছি। তুমি সন্তানের হক কেমন আদায় করবা আমি রাসূল যেভাবে আদায় করেছি। মোট কথা আমি রাসূলের জীবন আদর্শকে প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি তোমার জীবনের সাথে মিলায় নিতে পারো তাহলে আমি রাসূলের সাথে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, তুমি আমার বন্ধুতে পরিণত হয়ে যাবা। এর কারণে রব্বে কারীম 60 বছর 70 বছরের জীবনের পরে যখন তুমি মরে যাবা, কবরে যাইবা, রব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে আর আমাকে এক জান্নাতের মধ্যে একসাথে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।